প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় হাসপাতালে দাঁড়িয়ে বিদ্যা ভীষণভাবে ভেঙে পড়েছে। কান্না জড়ানো গলায় সে শ্রাবণকে বলে কলেজে যেন পুলিশ না আসে। কলেজ তো পড়াশোনার জায়গা, সেখানে এমন পরিস্থিতি তৈরি হোক সে চায় না। বারবার অনুরোধ করে সে বলে পুলিশ ডাকলে কলেজের পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই সময় সুজয় মাস্টারমশাই বিদ্যাকে শান্ত করতে এগিয়ে আসেন। তিনি বলেন এভাবে নিজেকে দুর্বল করলে চলবে না। হাতে আগ্নেয়াস্ত্র ধরেছে বলে ভয় পাওয়ার কিছু নেই। দুর্গাও তো অস্ত্র হাতে নিয়েই অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন। আজ বিদ্যা ঠিক সময় না এলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারত। তার মতো একজন শিক্ষিকাকে দেখে অন্যরাও সাহস পায়, শক্তি পায়। সুজয় মাস্টারমশাইয়ের কথা শুনে বিদ্যা কিছুটা স্থির হয়। এরপর সে শ্রাবণকে বলে এখনই বাড়ি ফিরে যেতে, না হলে তার মা আবার তাকে দোষ দেবে যে তার জন্য মেয়ের বিয়ে ভাঙল, আবার ভাইয়ের জীবনও নষ্ট হল। অনুরোধ রেখেই বিদ্যা শ্রাবণকে বাড়ি যেতে বলে। শ্রাবণ চুপচাপ হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। এরপর রায়া বিদ্যার কাছে জানতে চায় আসলে কি হয়েছে। বিদ্যা তখন বলে এক পাগল না বুঝেই তার সিঁথিতে সিঁদুর দিয়েছিল। সে সিঁদুর সে নিজেই মুছে ফেলেছে। একটা পবিত্র সম্পর্ককে খেলনার মতো ব্যবহার করা হয়েছিল, যা সে মেনে নিতে পারেনি। এই কথা বলেই বিদ্যা আর কিছু না বলে রায়াকে সঙ্গে নিয়ে হাসপাতালের ভেতরে চলে যায়। পেছনে দাঁড়িয়ে সুজয় মাস্টারমশাই বলেন আজকের দিনে এমন প্রফেসর পাওয়া খুব কঠিন। এখনও কিছু মানুষ আছেন যারা নিজের ছাত্রছাত্রীদের কথা ভেবেই সব সিদ্ধান্ত নেন। অন্যদিকে চ্যাটার্জি বাড়িতে খাবার টেবিলে চাপা উত্তেজনা। ত্রিধা বলে আত্মীয়দের সামনে এখন মুখ দেখাতে পারছে না। এমন ঘটনা ঘটবে সে কখনো ভাবেনি। রাজদীপ চ্যাটার্জি কড়া গলায় বলে সে নিজেও এমন কিছু কল্পনা করেনি। তার ছেলে যা করেছে সেটা কেউ আগেভাগে বুঝতে পারত না। শ্রীনুজয় তখন বলে ছেলেটা তো আগেই জানিয়েছিল সে কাউকে ভালোবাসে, চাইলে জোর করে এই বিয়েটা না দিলেও পারতেন। এই কথায় রাজদীপ রেগে গিয়ে বলে এসব ভালোবাসার কথা সে বিশ্বাস করে না, আর শ্রীনুজয়কে নিজের সীমার মধ্যে থাকতে বলে। এর মধ্যে ত্রিধা প্রশ্ন করে রাজদীপ কি তাকে ভালোবাসে না। রাজদীপ বিরক্ত হয়, বলে বাচ্চারা সামনে আছে, এসব কথা এখন বলার দরকার নেই। তখন রুষা বলে তার মা বাবা তো ভালোবেসেই বিয়ে করেছিল, তাদের ভালোবাসার গল্প সে নিজেই শুনেছে, তাহলে এখন এমন কথা বলা হচ্ছে কেন? রাজদীপ রেগে গিয়ে বলে সেই ভালোবাসার বিয়েই একদিন তাদের সম্মান নষ্ট করেছিল, আর আজ আবার সেই অপমান ফিরে এসেছে। এই কথা বলেই সে খাবার টেবিল ছেড়ে উঠে যায়। ত্রিধা জানতে চায় সে কোথায় যাচ্ছে। রাজদীপ জানায় কলেজে জরুরি মিটিং আছে, সেখানে কাশ ব্যানার্জিও আসবে, তবে তিনি এই ডিলে ইনভেস্ট করবেন কিনা সে নিশ্চিত নয়। এরপর ত্রিধা বিদ্যাকে ফোন করে অনুরোধ জানায় ফোন যেন না কেটে দেয়। সে বলে তার ছেলে বিদ্যাকে ভালোবেসে সিঁদুর দিয়েছে এবং তারা চায় বিদ্যা তাদের বাড়িতে গিয়ে সংসার করুক। বিদ্যা তখন স্পষ্ট করে বলে এই কথা তিনি একা বলছেন নাকি তার স্বামীও একই মত পোষণ করেন। সে কখনো ওই বাড়িতে বউ হয়ে যাবে না, ওই বাড়িতে যাওয়ার যোগ্যতা তার নেই। এই কথা বলেই বিদ্যা ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর রাজরিত বাড়িতে এসে বাবাকে জানায় সে বিদ্যাকে সিঁদুর পরিয়েছে। হয়তো নিয়মমাফিক বিয়ে হয়নি, মন্ত্রও ঠিকভাবে পড়া হয়নি, কিন্তু মনে মনে সে বিদ্যাকে নিজের স্ত্রী হিসেবেই মেনেছে। এই কথা শুনে রাজদীপ রেগে রাজরিতকে সজোরে চড় মারে। পরের দৃশ্যে দেখা যায় ক্লাস শেষ করে নিচে নামতেই বিদ্যার সামনে রাজরিত দাঁড়িয়ে আছে। বিদ্যা তাকে জানায় এটা তার বাবার কলেজ, তাই সে আসতেই পারে, কিন্তু সে বিদ্যাকে ঠকিয়েছে। নিজেকে সাধারণ ছেলে বলে পরিচয় দিলেও আসলে সে ধনী পরিবারের সন্তান, আর বিদ্যা এমন একজন মেয়ে যার নিজের বাড়িতেই জায়গা হয়নি। রাজরিত বলে সে সব কথা বলেনি কারণ বিদ্যাকে হারানোর ভয় ছিল। বিদ্যা তখন বলে কথাগুলো খুব সুন্দরভাবে সাজানো, আসল সত্যিটা হলো মিথ্যা বলেই সে হারানোর ভয় পেয়েছিল। আগামী পর্বে দেখা যাবে ফাগুন বিদ্যার বাড়িতে এসে তাকে দোষ দেয় যে তার বিয়ে ভেঙে দিয়ে পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। বিদ্যা সাফ জানায় সে কাউকেই জোর করে নিজের জীবনে জায়গা দেয়নি। তখন তোর্ষা ব্যানার্জি বিদ্যার হাত ধরে বলে তাহলে কি তার মেয়ের জীবনটা আবার ফিরিয়ে দেবে? অন্যদিকে ফাগুন রাজরিতকে ফোন করলে রাজরিত স্পষ্ট করে বলে বিদ্যাকে যেন কোনোভাবেই অপমান না করা হয়। তখন ফাগুন হুমকির সুরে বলে সে যদি রাজরিতকে না পায় তাহলে বিদ্যাও আর কারো হবে না। এই ছিল প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।